মেয়েদের জন্য কিছু উপদেশ। নাম্বার 1, মেয়েরা শরীরের কাপড় চেঞ্জ করার সময় অবশ্যই বিসমিল্লাহ বলে নেবেন, না হলে আশেপাশে থাকা ফেরেশতারা লজ্জা পেয়ে চলে যাবে এবং জিনেরা আপনার সবকিছু দেখে ফেলবে। নাম্বার 2, আপনারা যখন ওয়াশরুমে যাবেন তখন অবশ্যই দোয়া পড়ে নেবেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ও জিনদের মধ্যে একটা পর্দা তৈরি করে দেবেন, এতে করে খবিশ জিনগুলো আপনার ইপ্রিজিং করতে পারবে না। নাম্বার 3, কোথাও কিছু ফেলার আগে বিসমিল্লাহ বলে ফেলবেন, এতে অন্যান্য সৃষ্টির কোনো অসুবিধা হবে না। নাম্বার 4, বাইরে যাওয়ার সময় ঘরে থাকা ফেরেশতাদের সালাম দিয়ে যাবেন এবং দোয়া পড়ে বের হবেন। যে সকল ফেরেশতারা আপনার ঘরটি পাহারা দিবেন আপনার অনুপস্থিতিতে, আপনি আবার এসে তাদেরকে সালাম দিবেন, এটাই ভদ্রতা। নাম্বার 5, বেশি বেশি সালাম দেওয়ার অভ্যাস করুন, ছোটদের আগে সালাম দিবেন, তাহলে তারা উৎসাহিত হবে। নাম্বার 6, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার সন্তানদের অনেক ছোট থেকেই মসজিদে পাঠানোর অভ্যাস তৈরি করুন। দাঁড়িয়ে পানি খেতে দিবেন না বাচ্চাদের, এগুলো তাদের ছোট থেকে শিক্ষা দিন। আপনি নিজেও দাঁড়িয়ে পানি পান করবেন না, বসে পানি খান, এটাই সুন্নাহ। নাম্বার 7, ডান কাত হয়ে ঘুমাবেন, এটা সুন্নাহ এবং স্বাস্থ্যের জন্য এটাই ভালো। নাম্বার 8, প্রতি রাতে ঘুমানোর আগে অবশ্যই সূরা মুলক পড়ে ঘুমাবেন, কারণ এটাই আপনার কবরের সাথী, এটাই আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। নাম্বার 9, ঘুমের আগে প্রতিদিন বিছানা ঝাড়ুন, এটা সুন্নাহ মনে করেই বিছানা ঝাড়ুন, তাহলেই পেয়ে যাবেন সওয়াব। অনুরূপভাবে কাপড় পরার আগে একটু ঝেড়ে নেবেন, কারণ এটাও সুন্নাহ, এবং কাপড়ে কোনো পোকামাকড় থাকলে সেটাও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। নাম্বার 10, পরিশেষে খিলখিল করে হাসবেন না, মুস্কি হাসবেন, এটাই সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।